উত্তরাঞ্চলের একসময়ের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর ছিল পাবনার ঈশ্বরদী বিমানবন্দর। প্রায় 2 দশক ধরে বন্ধ এখানকার বিমান চলাচল। মাঝে 2013 সালে অল্প কিছুদিন বিমান চলাচল করলেও এখন আবার খাঁ খাঁ করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরুর পর থেকেই ঈশ্বরদী বিমানবন্দর চালুর জোর দাবি ওঠে। অবশেষে 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিত্যক্ত এই বিমানবন্দর নতুন করে চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এখানে বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও স্থাপিত হয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেডের। প্রিয় দর্শক, আজকের পর্বে ঈশ্বরদী বিমানবন্দর নিয়ে বিস্তারিত আলোচনা করব। হঠাৎ কেন পরিত্যক্ত এই বিমানবন্দর চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার, কবে নাগাদই বা চালু হচ্ছে বহুল প্রত্যাশিত এই বিমানবন্দরটি, ভূ রাজনীতিতে কী প্রভাব পড়তে পারে ডক্টর ইউনূসের এই উদ্যোগ, চলুন শুরু করা যাক। ব্রিটিশ শাসনামলে 436 একর জায়গায় পাবনার ঈশ্বরদীতে বিমানবন্দরটি প্রতিষ্ঠিত হয়। এর রানওয়ের দৈর্ঘ্য 4700 ফুট, প্রস্থে 75 ফুট। 1987 সালে লোকসান সহ নানা অজুহাতে প্রথমবার বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রায় 4 কোটি টাকা খরচ করে সংস্কার করার পর 1994 সালে বিমানবন্দরটি আবারও চালু করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 1996 সাল পর্যন্ত নিয়মিত এই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করে। দীর্ঘ 17 বছর পর 2013 সালে ইউনাইটেড এয়ারওয়েজ ঈশ্বরদী বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে। কিন্তু 6 মাস 11 দিন চালু থাকার পর 2014 সালের 29 মে এটি আবারও বন্ধ হয়ে যায়। তবে মাঝে মধ্যে হেলিকপ্টার এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলো এটি ব্যবহার করতে দেখা যায়। পাবনার ঈশ্বরদী থেকে ঢাকার দূরত্ব 175 কিলোমিটার। ঢাকা আরিচা হাইওয়ে ধরে এই পথ পাড়ি দিতে 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যায়। এই রুটে 130 থেকে 135টির মতো এসি নন এসি বাস নিয়মিত যাতায়াত করে। অন্যদিকে পশ্চিম রেলওয়ের বিভাগীয় কার্যালয় আছে ঈশ্বরদীর পাকশিটে। সেখান থেকে বেশ কিছু ট্রেন নিয়মিত ঢাকায় যাতায়াত করে। সব মিলিয়ে কয়েক হাজার মানুষ প্রতিদিন ঢাকায় যাওয়া আসা করে। ঈশ্বরদীতে বাংলাদেশ ডাল গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী সেনানিবাস, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় কার্যালয় সহ অর্ধশতাধিক জাতীয় ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সহজ যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার হতে পারে এই বিমানবন্দরটি। শুধু ঈশ্বরদী নয়, পাবনা, কুষ্টিয়া, নাটোর ও সিরাজগঞ্জ সহ আশপাশের ব্যবসায়ীদের কাছেও ঈশ্বরদী বিমানবন্দরের বেশ কদর আছে। আর এসব কারণেই 7 বছর ধরে বন্ধ থাকা ঈশ্বরদী বিমানবন্দরটি খুব শিগগিরই চালু করার দাবি জানিয়েছেন এখানকার সংশ্লিষ্টরা। এটি চালু হলে স্থানীয় ব্যবসায়ী ও এয়ারলাইন্স ব্যবসায়ী উভয়েরই লাভ হবে, পাশাপাশি সরকারেরও রাজস্ব আয় হবে বলে মনে করছেন তারা। এছাড়া জেলায় বেশ কিছু আধুনিক আবাসিক হোটেল ও রিসোর্ট আছে। বিমানবন্দরটি চালু হলে রিসোর্ট কেন্দ্রিক যাত্রীও আসা যাওয়া করতে পারবেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের নানা উদ্যোগ আশান্বিত করছে দেশের মানুষকে। পার্শ্ববর্তী দেশের বাধা আর আপত্তি উপেক্ষা করে দেশের স্বার্থে ঠাকুরগাঁও সহ প্রবল সম্ভাবনাময় অর্থনীতি এবং ভূ রাজনীতির গেম চেঞ্জার দেশের পরিত্যক্ত 7টি বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই পরিত্যক্ত 7টি বিমানবন্দরের একটি হল ঈশ্বরদী বিমানবন্দর। অবশেষে পাবনাবাসীর স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির বিষয়টি নিয়ে বলেছেন, খুব শিগগিরই পরিত্যক্ত এসব বিমানবন্দরগুলো পর্যায়ক্রমে সচল করা হবে। তবে অবকাঠামো নির্মাণ, সংস্কার এবং আনুষঙ্গিক প্রস্তুতি যেখানে আগে শেষ হবে, সেগুলোই সবার আগে সচল করা হবে। সবার আগে চালু হওয়ার তালিকায় আছে বগুড়া বিমানবন্দর। আসছে জুনেই সব প্রস্তুতি শেষ হলে সেখান থেকে বিমান চলাচল শুরু হবে, যদিও বাণিজ্যিকভাবে বিমান পরিচালনার জন্য কিছুটা সময় লাগবে। বিবেচক চেয়ারম্যান আশা করছেন 1 থেকে 1.5 বছরের মধ্যেই ঈশ্বরদী বিমানবন্দরকে সচল করে বাণিজ্যিকভাবে বিমান পরিচালনা কার্যক্রম শুরু করা যাবে। ঈশ্বরদী বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য যেমন কম, তেমনি পর্যাপ্ত অগ্নি নির্বাপক ও ট্রাফিক ব্যবস্থাপনার অভাব আছে। ফলে রানওয়ের সম্প্রসারণ সহ অন্যান্য কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিত্যক্ত বিমানবন্দরগুলো নিয়ে আপনাদের জানার কোনো আগ্রহ থাকলে মন্তব্য করে জানাতে পারেন।